চাকরির অবস্থা ভালো না, প্রতিদিন প্রধানমন্ত্রীর থেকে অনেক কথা বলি, এই নিয়ে কথা আসে না। একজন মুসলমান হিসাবে জানাবো অতি দ্রুত সরকার থেকে যেন ভারতীয় সরকারকে জানায়, সরকার যে রিপোর্ট দিয়েছে ৪৫ জন মুসলমানকে হত্যা হয়েছে, একজন তার মুসলমান শুধুমাত্র মসজিদ বাঁচা থেকে প্রাণ দিয়েছে, এগুলোকে রিকগনাইজ করে ভারত সরি বলে মুসলমান যেন ভারতে অবস্থান করতে পারে, তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে না থাকতে হয়, সে প্রত্যাশা বাংলাদেশের মুসলমান হিসাবে এর সরকার কাছে চাইবো। এর চেয়ে বেশি কিছু না। এমন কিছু হলে বুঝবো সরকার যাই আসে তারাই মুসলমানদের কথা বলে। আপনি কিছুদিন আগে মাজারে গেছেন, সিলেটে দেখাতে চেয়েছেন আমরা ৯০ ভাগ মুসলমানের যে সব কন্ডার, আমরা দেখেছি কোনো মাজার থেকে জঙ্গিবাদের উত্থান হয় নাই, জঙ্গিবাদ হয়েছে তথাগত বিশ্ববিদ্যালয়গুলো থেকে। আপনি সিম্বল দেখাতে চেয়েছেন, আপনার মা সিলেট থেকে মাজার থেকে ইলেকশন করার, মাজারে দোয়া নিয়ে ইলেকশন করতো, আপনি সেই পরিবারের সন্তান হিসেবে সিলেট বাজারে গেছেন এবং মানুষকে বলেছেন আমরা মুসলমানদের স্পিরিটটা লালন করি, রিকগনাইজ করি। সেই দাবি থেকে বলবো, শান্তিপ্রিয় মুসলমানদের পক্ষে বলবো, কলকাতার মুসলমানদেরকে বাজাতে সরকারের ২৪ ঘন্টার মধ্যে ভিজিবল দৃশ্যমান কিছু চাই, এই প্রত্যাশাই করবো। এর চেয়ে বেশি কিছু বলার নাই। তাহলে এই দেশের ভালো মুসলমানরা বুঝে নেবে আগামী দিনে ভারতের সাথে আমাদের সম্পর্ক কি হিসাব ভিত্তিক হবে, আমাদের কাজ আমরাই বুঝে নিব।